বৃষ্টি ভেজে সকালে কি আজ কি বড়মার দর্শন পাবো আমরা? রাধে রাধে বন্ধুরা, সকাল সকাল উঠে স্নান ধান করে কালীমাকে পুজো দিচ্ছিলাম। আমাদের বাড়ির কালী না খুব জাগ্রত। পরে চলে আসলাম কল্যাণীতে, ট্রেন ধরে সোজা ট্রেন থেকে নেমে সোজা হাঁটা দিলাম বড়মার দর্শনে। একটু পুজোর ডালাও কিনে নিলাম, মিষ্টি ফুল যা যা লাগে আর কি সবকিছু নিয়েই চলে আসলাম বড়মার মন্দিরের সামনে। বড়মার মন্দিরটা দেখে যেন আলাদাই একটা অনুভূতি হচ্ছিল। যাই হোক, এবার লাইন দেওয়ার পালা। লাইন দিতে যাব কি, লাইন যেন শেষই হয় না। মিনিমাম 450-500 পরে গিয়ে আমরা সেই লাইন দিই। মেঘলা মেঘলা ওয়েদার নিয়ে এমনিতেই মাথার মধ্যে চিন্তায় যেন ঘুরপাক খাচ্ছে, এই বৃষ্টি না নেমে পড়ে। তারপরে আস্তে আস্তে এগিয়ে গেলাম একটু একটু করে বড়মার মন্দির। বড়মার দর্শনও করে নিলাম। দেখুন কি অপরূপ দৃশ্য তার। ফটো তোলা নিষেধ ছিল, কিন্তু দেখলাম সবাই তুলছে, তো আমি আর বাদ দিলাম না, যে ফটোও তুলে নিলাম। সকাল সকাল মা গোপুসোনাদের খেতে দিয়েছিল বলে আমি আর খেতে দেইনি ওদের। দুপুরবেলা নৈহাটি থেকে যেতে যেতে 12টা বেজে গেছিলো। তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে ওদেরকে একটু ফ্রেশ করিয়ে তারপর ওদেরকে খেতে দেওয়ার জন্য রেডি করছিলাম। আজ একটু লাড্ডু দিচ্ছিলাম, ভেবেছিলাম মিষ্টি নিয়ে আসবো, সেটা হলো না। কাল বিকালে একটুখানি রেডি হয়ে নিলাম, তারপরে গিফট আনবক্স করার পালা। গিফট আনবক্স করার পরেই চলে আসলাম কেক কাটার জন্য। কিন্তু কেক কাটার আগে একটু তো আশীর্বাদও নিতে হবে বড়দের থেকে। তো আস্তে আস্তে ঠাম্মা দাদু সবাই আশীর্বাদ করে নিল। এবার আস্তে আস্তে কেকটাও কেটে নিলাম। কেকটা না অনেকটা টেস্টি ছিল। মা সবাইকে কেটে দিচ্ছিল, আমি শুধু জাস্ট একটু অল্প একটু করে কেটে নিচ্ছিলাম। কেটে সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম, আমাকেও খাইয়ে দিল। সবসময় জমজমাট করে বড় অনুষ্ঠান করে যে জন্মদিন পালন করলেই মজা পাওয়া যায় তা নয়। অল্প কিছু মানুষ, তার হাসি আর তাদের কিছু ভালো ব্যবহারেও খুব আনন্দে কাটানো যায় নিজের জন্মদিনটাও।